সবক জানতে চাও, কিন্তু তুমি চোখের পানি ছেড়ে কাঁদো কেন? কি কারণে কান্দ? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কান্নার কারণ হইল আপনি জানেন, তারপর আমি বলি, এই যে যেই বাচ্চাটার উসিলায় এই যে বাবা মাপ পেয়ে গেল, আয় আল্লাহ, আমার দিল বলে তামাম দুনিয়ার সমস্ত ছেলে মেয়েরা যদি এইভাবে আপনার নামের সবক আদায় করে, তাইলে আপনার নামের সবক আদায়ের করার উসিলায় সমস্ত ছেলে মেয়ের পিতা মাতাকে আপনি তাদের পিতা মাতার কবর আযাব মাফ করে দিবেন। আমি দুনিয়ার সমস্ত বাবা মাকে নিয়ে একটু চিন্তায় কাঁদতেছি। আরে বন্ধু, পয়গম্বর কান্দেন, অথচ আমি আপনি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার দয়া। এই ময়দানে অনেকের বাবা আর নাই, অনেকের মা নাই। আমার বন্ধুগণ, কার বাবা যেন দুনিয়া নেই, কার যেন মা নাই। আজকেও বাজান এই আশুলিয়া অঞ্চলের কাঠগড়া অঞ্চলের সরকার বাড়ি, আপনারা জানেন আমি প্রতি বছর একটা মাহফিলে আসি। এই সরকার বাড়িতে আলামিন সরকারের বাবা বাজান এই তো গত রাত্রি মারা গেছে। আমার বন্ধুগণ ফজর নামাজের আগেই বাজান রে বাসা থেকে ফোন দিয়ে বলে, হুজুর, আমি তাজদিদ সরকার, আলামিন সরকারের ভাই, আমার আব্বা দুনিয়াতে নেই। আম্মু বলছে আপনি যেন দোয়া করিয়া দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাজান রে দুনিয়ায় যে কার বাপ নাই কার মা নাই আমার জানা নাই। এই মজলিসে কেমন আমি আপনি সন্তান হইলাম, আজকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার আপনার পাগল বানাইল, কিন্তু মরহুম মরহুমা পিতা মাতার জন্য দোয়া করতে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি পিতা মাতার জন্য দোয়া করি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দি, আমার আপনার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ঠিক তদ্রুপ বাজান, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করে যাবে, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য কান্নাকাটি করবে। তবে রে বাজান, এটাও কিন্তু সত্য কথা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার আমার দাদের বাবা মা বেঁচে আছি, তুমি আমি জানি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি আমি বুঝতেছি না আমার বাপ মার যে কত দাম। এই বাপ মা যেদিন মারা যাবে, ওই দিন বুঝবা তোমার আমার থেকে কত বড় নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিলেন। এই রকম ছোট বড় মাদ্রাসায়, এই আশুলিয়া থানায়, সাভার থানায়, আমার বন্ধুগণ, আমার ভাইরা, গাজীপুর জেলায়, ঢাকা জেলায়, গাজীপুর জেলায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 বড় মাদ্রাসা আছে। অধিকাংশ মাদ্রাসায় দেখবেন আমার বন্ধুগণ কয়েকজন এতিম পাবে। আমি এই জন্য আপনাদেরকে বারংবার অনেক মাহফিলে বলে থাকি, বাজানরে, আমাদের যাদের বাপ মা আছে, দুনিয়াতে যেই ভাইটার যেই বোনটার বাপ মা নাই, মাঝে মধ্যে এতিম সন্তানের সাথে একটু আমাদের সম্পর্ক রাখা, ওদের সাথে সম্পর্ক করলেই, চলাচল করলেই বোঝা যায় ওদের অন্তরে বাপ হারানো কি বেদনা। লম্বা করার কোনো সুযোগ নাই, প্রায় বয়ানে বলে থাকি, আজও উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমিও তো একটা দিনই প্রতিষ্ঠান চালাই, আল্লাহর দয়া আপনাদের দোয়ায়। এই মাদ্রাসায় আসর নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা খুব ভালো লাগতেছিল। বাজান, যখন মেন গেটের দিকে নজর দিলাম, দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে অনেক কিছু নিয়ে দাঁড়ায় আছে। তবে ব্যাগের বাইরে থেকে বোঝা যায় ব্যাগের ভিতরে চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আরো অন্যান্য কিছু আছে বাজান, বোঝা যায়। কিন্তু কার বাবা, কোন ছেলের বাবা, এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ, আবার যখন ছাত্রদের খেলার দিকে নজর দিলাম, হঠাৎ করে নজর করে দেখি
5-7 জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র আমার বাইরা শরীরে গায়ে গেঞ্জি পরা হাফাতা গেঞ্জি, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া গেছে। আমার বাইরা বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো, এই ছাত্রটাই ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জি লইয়া পাশের ছাত্রদের সামনে খেলা বন্ধ করে যখন দাঁড়াইল, ছাত্ররা ডাক দিয়ে কয়, তুমি কি আর আজকে খেলবা না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আমি আর খেলবো না, আমার আব্বু আজকে কয়েক মাস যাবত আসে না। ওই যে আমার আব্বু আসে, আমি আমার আব্বুর কাছে যাই। ভাইয়া নজর করে দেখলাম ওই সময় একটা শিক্ষা গ্রহণ করলাম, যেই বাপ মাকে আমি তুমি অনেক সময় নোংরা বলে গালি দেই। বাপের কাপড় নোংরা থাকলে বাপকে নোংরা বলে বাপের কোলে যাই না, মা ডাকলে মামার বাইরা মার কোলে যাইতে চাই না। অথচ দেখো বাবা সন্তানকে ঘৃণা করলো না। সন্তান যখন ঘামের পানিতে ভিজা, আমার বন্ধুগণ ঘামের পানি যুক্ত গেঞ্জি লইয়া, আমার বাইরা ময়লা যুক্ত কাপড় নিয়ে যখন নোংরা শরীর নিয়ে বাবের দিকে দৌড় মারল, বাবা আমার বাইরা ব্যাগটা নিচে রাখলেন, ব্যাগটা নিচে রেখে 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডেকে ডেকে বলতেছে, না বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে যা সালাম দিল, আমার বন্ধুগণ সালাম দিয়া মুসাফা করলেন। এরপরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বু তুমি কেমন আছো? বাবা বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও বাবা তুমি কেমন আছো? ছেলেটাও বলে, আব্বু আমি ভালো আছি। বাড়িতে আমার আব্বু আম্মু আমার ভাইয়া আমার আপু কেমন আছে? বাপ বেটার আদরের দৃশ্য খুব ভালো লাগতেছিল। বাজান কি বুঝাইতেছি খুব খেয়াল করবে, খুব চমৎকার একটা দৃশ্য লাগতেছিল, দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল বাবান। বাবা সন্তানকে যখন চুমা দেয়, সন্তানও যখন বাপের জড়ায় ধরে, বাবাজি যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি, ওই একই বারান্দায় আর একটা ছাত্র আমার থেকে কয়েক গজ দূরে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। ওই ছাত্রটা ওই বাপের আদর দেইখা ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে কয়, আমারও তো আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল। বাজান রে ছেলে এই বলে কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে তুমি কান্দো কেন বলো? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বু আমাকে হুজুরের কাছে বলে দোকানে নিয়ে যা অনেক কিছু কিনে দিত। বাজান রে দুনিয়ায় যারা বাপ হারাইছেন তারাই জানেন কত বড় বটবৃক্ষ শেষ হয়ে গেছে। আমার বন্ধুরে আমি জানি রে এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, কার বাবা মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মা পিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কান্নাকাটি করলি না। খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। ও ভাইয়া যার অন্তরে বাপ মার দরদ আছে, মায়া লাগায় আল্লাহকে একটা মোহাব্বত করে ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর আল্লাহ পাকের শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরেকবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, বলেন আমিন।
কাজী ভাইয়া যার বাবা মা নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। লম্বা করতেছি না বাজান, খুব খেয়াল করে শোনা চাই। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম মক্তবের শিক্ষা গ্রহণ করত, আপনার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি মাফ করিয়া দিতে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে আমি আল্লাহর নাম ধরে জীবনের প্রথম শিক্ষা গ্রহণ করে আলেমের ছাত্রই আমাকে ডাক দে, আমি আল্লাহ তাআলা তার বাবা মাকেও মাফ করে দেব। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখন বলেন তো দেখি সবকটা কোন সবক? ভাইয়া আপনারাও আশ্চর্য হইয়া যাবেন, এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল কওমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা তো আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা তুমি শোনো আমি বলি। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বে কাবা, আয় আল্লাহ আমি অবশ্যই 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 এই সবকটা নোট করব, উম্মতের জন্য আমি নোট করে রাখব, পরবর্তী উম্মতের জন্য আমি নোট করে রাখব। বাদান তফসিরে কাবির মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক বলে দিলেন, পয়গম্বর শোনো এই সবকটা কোন সবক শোনো। ও আমার বাব্বাইরা, সাভার থানা, আশুলিয়া থানা, জিরানি বাজার, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত আমার বাব্বাইরা, এমনকি দামরাই থানার বাব্বাইরাও আছেন বন্ধুগণ, কলিজার টুকরা যুবকেরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি অবশ্যই আপনাদের সবকের কথাটা বলবো ও বাজান। তবে বলার আগে ছোট্ট একটা আবদার আমি আপনাদের কাছে করব, মনে আছে কিনা জানি না, আবার একটু জবাব দিয়ে স্পষ্ট করবেন, প্রমাণ করবেন মনে আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাজানরে আমি 2 নম্বরটা সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি শুনাইলাম। ছাত্র হইল দেখেন ছাত্রের বাপ মাকে আল্লাহ কেমন করে কোরআনের বরকতে মাফ করে দেয়। আমার ভাইরা ওই সবক, ওই আলেম ওলামার ছাত্র, ওই হাফেজে কোরআনদের ছাত্র হইয়া এই মাদ্রাসায় তো বাজান কয়েকজন ছেলে হাফেজ হইয়া গেছে, তারা আজকে দিস্তারে ফজিলত গ্রহণ করবেন, পাগড়ি নিবেন বাজান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, দুনিয়াতে কোনো নেককার সন্তান যদি চেরাগ নেয়, প্রদীপ নেয়, পাগড়ি নেয়, কোরআনের হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর কোনো সন্তান যদি পাগড়ি নেয়, আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোনো আল্লাহর বান্দারা দেখে, আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেজে কোরআনরা কোরআনের জ্ঞান অর্জন করে, আলেম যারা হয়েছে সেই আলেমেরা দুনিয়াতে যদি নেক আমল করার দ্বারা যদি জান্নাতি হইয়া যায়, হাসরের ময়দানে পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে, যাইয়া ডাক দিয়ে বলবে, আল্লাহ যারা দুনিয়াতে আমাকে পড়ার কাজে সহযোগিতা করছে, যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে, যারা আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম এই প্রতিষ্ঠানের ব্যাপারে যারা উদারতা দেখাইছে, আয় আল্লাহ এদেরকেও তুমি আমার সাথে জান্নাতে দিয়া দাও। মোহতারাম হাজরিন, আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম যে আল্লাহু আকবার আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? এক সময় ছিল আল্লাহু আকবার আওয়াজ নাকি জঙ্গিদের স্লোগান, কথা কয় না, কিন্তু আল্লাহু আকবার জঙ্গিদের স্লোগান এটা কেউ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, এরকমও প্রমাণ আছে বাংলাদেশে, আল্লাহু আকবার বলে মুসলমানদের মধ্যে ফাটল ধরাবার জন্য অনেক নেংটির জাত বাংলাদেশের সুষ্ঠু পরিবেশকে অসুস্থ করার জন্য নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু প্রমাণ আছে। আল্লাহু আকবার স্লোগান এটা জঙ্গির স্লোগান নয়। আল্লাহু আকবার এটা মুসলমানদের
আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? বলেন কার? মহান আল্লাহর। আমি জন্মের পরে আমার কানে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়, আমার বাচ্চাদের কানে দেওয়া হয়, আপনাদের বাচ্চাদের কানে দেওয়া হয় একজন মুসলমান হিসাবে। আবার যখন বুঝ হয়ে যায় তখন 5 বার মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 5 ওয়াক্তে 5 বার। আমার ভাইরা 5 ওয়াক্তে অনেকবার, কিন্তু এই 5 ওয়াক্তে আমরা শুনি কিনা? বলেন শুনি কিনা? এরপরে যখন আমি মারা যাই বা আপনি মারা যাবেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে যখন শেষ বিদায় দেওয়া হয়, গোরস্থান নামক কবরস্থান নামক জায়গায় যখন মাটি দেওয়া হয়ে যায়, মাটি দেওয়ার আগে তখনও কিন্তু আরেকটা নামাজ, যেটা দোয়ার নামাজ, জানাজার নামাজ, এই জানাজার নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলা হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? আমার বন্ধুগণ, তাহলে যেই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, থাকবে, কাউকে কোনো ভয় করে আল্লাহু আকবার আওয়াজ বলা বাদ দেওয়া যাবে? হ্যাঁ? তো সামনের বাইরে একটু চুপ থাকেন তো, পিছনে বাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার। মোটামুটি আছে আর কি। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। এখন বলেন আল্লাহু আকবার বলতে হবে, এ ব্যাপারে দলিল কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে কখনো বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা, কোথাও বলেছেন মুজাম্মিল, কোথাও বলেছেন মুদ্দাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। আমার ভাইরা, যেখানে আল্লাহ তার নবীকে, আমার আপনার বিশ্ব নবীকে, বিশ্ব নেতাকে তাকবীর দিতে বললেন, সেখানে আমরা কি তাকবীর দিতে পারবো না? হ্যাঁ, অনেক ষড়যন্ত্র চলতেছে যে আমরা এখন সব এই স্লোগান দেব, দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে, হ্যাঁ, দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে এ বাংলাদেশকে আমরা মৌলবাদী দূর করে ছাড়বো, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা। আমরা বলবো যে তোমরা যত বাতিল ফেরকা আছো, ইসলামকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছ, তোমরা হইবা দলবদ্ধ, তোমরা হইবা সংঘবদ্ধ, আর তোমরা নানান স্লোগান দিবা, আর আমরা একতাবদ্ধ হব, একটা স্লোগান দেব আল্লাহু আকবার। তাতে ইনশাআল্লাহ বাতিলদের মসনদ নাস্তানাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন একটু পরিবেশ হয়েছে না কথা বলার? কথা কয় না? পরিবেশ হয়েছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামে এখনো আসতে নিতেছেন? বলেন কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআন এই ব্যাপারে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ও ইমানদারগণ, তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আল্লাহর নামের জিকির করো। কার নামের? আল্লাহর নামে জিকির করব কি বাবার নামে নাকি আল্লাহর নামে? হ্যাঁ, আল্লাহকে কি আমরা ডাকবো সুন্দর সুন্দর নাম ধরে নাকি বাবাকে সাথে নিয়ে? হ্যাঁ, ওই ডিম দে না কি জানি আরো বিভিন্ন আছে না। আল্লাহকে আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে, ডাকতে হবে। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন, যাদের জানা আছে পড়েন। ওয়ালিল্লাহিল আসমাউল,
পড়েন পড়েন, ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى বলেন আসমাউল, সবাই বলেন না আসমাউল, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? জিকির কেমনে করবা, আল্লাহর কোন নাম ধরে করবা সেটাও দেওয়া আছে, আসমাউল হুসনা। কিন্তু এখন কেউ যদি বলে তোমার আসে ছিলাম বসে গাছতলাতে আইলা না বাবা, ও এটা কি কোনো জিকির? বলেন বলেন, এটা কি কোনো জিকির? এখন বলবে যে হুজুর আপনারা তো আসলে মারফত বুঝেন না। আরে ভাই, মারফতের নাম তো হইল ঘি বা মাখন, কিন্তু এই ঘি আর মাখন তো দুধ ছাড়া হবে না, কথা কয় না? দুধ ছাড়া তো মাখন ঘি হবে না। আর দুধ হইল মারেফত, মাখন ঘি হইল মারেফত, দুধ হইল শরিয়ত। শরিয়ত ঠিক রেখে মারেফত পালন করতে হবে। শরীয়তের ধার ধারেন না, মারফত নিয়ে লাফালাফি করেন, এটার নাম মারেফত হতে পারে না, এটার নাম হতে হয় মরার পথ। কিসের পথ? মারেফত না মরার পথ? কথা কয় না, মারেফত না মরার পথ? মরার পথ।